नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे। তো যে আলোচনাটা সকালবেলায় যে আমরা মন্দিরে পাঠ করলাম তাতে শুরু হয়েছিল কিন্তু এটা শেষ হয়নি। সেটা ছিল অঘবান আর ভগবান, দুইটা জিনিস, অঘবান আর ভগবান। অঘবান কারা, কে অঘবান? অঘ মানে কি জানেন? অঘ মানে কি? হ্যাঁ, পাপ। পাপ, অঘ মানে পাপ। তাহলে যে পাপ করে তাকে বলে অঘবান, আর যে পুণ্য করে সুকৃতি করে শুদ্ধভাবে জীবনযাপন করে তাকে বলে ভগবান। আমি আজকে কিছুটা আলোচনা করেছিলাম যে নারদ মুনিকে ভগবান বলা হয়, কিন্তু কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। নারদ মুনিকে ভগবান বলা হয়, ব্যাসমুনিকে ভগবান বলা হয়, এরকম ভাগবতে অনেককেই ভগবান বলা হয়েছে, কিন্তু স্বয়ং ভগবান শুধু একজনকেই বলা হয়েছে, তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে দুটো শব্দ এখানে দেখুন ভাগবতে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দুটো শব্দ, অঘবান ভগবান। অঘবান ভগবান, আমরা বেশিরভাগই হচ্ছি অঘবান। অঘ মানে কি? পাপ। যে পাপে লিপ্ত তাকে বলা হয় অঘবান। তো সংসারের বেশিরভাগ মানুষ হচ্ছে অঘবান, আর নারদ মুনির মতো শুদ্ধ ভক্তদের বলা হয় ভগবান, আর কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান। এগুলি একটু মনে রাখার চেষ্টা করবেন। অঘবান, ভগবান, স্বয়ং ভগবান। যত মুনি ঋষি আছে, যত শুদ্ধ ভক্ত আছে, তাদেরকে মাঝে মধ্যে দেখবেন ভাগবতেই লেখা আছে ভগবান নারদ উবাচ, হ্যাঁ, ভগবান ব্যাস উবাচ। ভাগবতী অনেক সময় ভক্তদেরকে ভগবান বলা হয়েছে। হ্যাঁ, তো ভগ মানে কি? ভগ ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নং ভগ ইতিঙ্গনা। ছয়টা ভগ। একটা হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য মানে সমস্ত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, যত সম্পদ আছে, জড়জাগতিক সম্পদ, চিন্ময় সম্পদ, এগুলিকে বলা হয় ঐশ্বর্য। তাহলে সমগ্র ঐশ্বর্যের মালিক হচ্ছেন কৃষ্ণ। সমগ্র ঐশ্বর্যের মালিক হচ্ছেন কৃষ্ণ। ঐশ্বর্যস্য সমগ্রস্য, জগতে যত ঐশ্বর্য আছে, কি জড়জাগতিক ঐশ্বর্য, কি চিন্ময় ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্যের মালিক হচ্ছেন কৃষ্ণ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, বীর্য মানে শক্তি। তো কৃষ্ণ হচ্ছে সবচেয়ে বেশি বীর্যবান, কারণ তার শক্তি, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, যশ মানে সুনাম। হ্যাঁ, যেমন মানুষের মধ্যে আছে না, কিছু মানুষের খুব সুনাম হয়। হ্যাঁ, কোনো মানুষ এখানে হয়তো ঘুরতে এলো, ও অমুক অমুক এখানে এসেছেন, লোকে দেখতে যায়। হ্যাঁ, বেশি পুণ্য করতে হয় না। হয়তো কেউ খুব সিনেমার আর্টিস্ট, নাম করা সিনেমার আর্টিস্ট, হ্যাঁ, অমিতাভ বচ্চন। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? মিরপুর। তো অমিতাভ বচ্চন যদি মিরপুর আসে, তাহলে লোকে দৌড়াবে তো, নাকি না দৌড়াবে না? দৌড়াবে। কেন? কেন? কারণ তার একটা নাম আছে। তো সবচেয়ে বেশি নাম আছে কৃষ্ণের, সবচেয়ে বেশি নাম আছে কৃষ্ণের। এই জন্য ভগবানের ছয়টা লক্ষণ, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে যশস্য। যশস্য মানে খুব নাম ডাক। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য মানে খুব নাম ডাক। যশস্য শ্রিয়, দেখতে খুব সুন্দর। কৃষ্ণ এত সুন্দর যে অনেক ভক্ত কৃষ্ণকে দর্শন করে অজ্ঞান হয়ে পড়ে যায়। মহাপ্রভু একবার শ্রীবাস ঠাকুরের বাড়িতে ছিলেন। তো সেই সময় একজন মুসলমান দর্জি, হ্যাঁ, মুসলমান দর্জি শ্রীবাস ঠাকুরের বাড়িতে গেলেন।
তো মহাপ্রভু মহাপ্রভু তখন সেই দর্জিকে একটু কৃষ্ণ রূপ দেখিয়ে দিলেন। এই কয়েক মুহূর্ত বিদ্যুৎ ঝলকানির মতো হঠাৎ করে একটু কৃষ্ণ রূপ দেখিয়ে দিলেন। সেই দর্জি তো সেই রূপ দেখে অজ্ঞান হয়ে সেখানেই শ্রীবাস ঠাকুর বাড়ির উঠানে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। তা শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন না কি হলো। আসলে মহাপ্রভু তাকে কৃষ্ণরূপ দেখিয়েছেন। সেই কৃষ্ণরূপ দেখে সেই মুসলমান দর্জি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তারপর তার মাথায় জল টল ঢেলে তাকে যখন সুস্থ করা হলো, সে 7 দিন কোনো কাজ করতে পারেনি। সে কেবল গ্রামে গ্রামে দৌড়াচ্ছে আর বলছে, আমি দেখেছি। আরে তুমি কি দেখেছ? আরে আমি দেখেছি। 7 দিন কেবল পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ালো। তাকে কেউ জিজ্ঞেস করলে কি দেখেছ? আরে আমি দেখেছি। কি দেখেছি আর বলেনি। যেভাবে চৈতন্য ভাগবতে লেখা আছে, কি দেখেছে আর বলেনি, কিন্তু আমি দেখেছি। আসলে মহাপ্রভুর কৃষ্ণ রূপ তিনি দেখেছিলেন। ওই দেখে 7 দিন গ্রামে গ্রামে এক পাড়া থেকে আরেক পাড়ায় ঘুরে বেড়ালেন আর সবাইকে বলে বেড়ালেন যে আমি দেখেছি। এই হচ্ছে ভগবানের রূপ। যারা নিরাকারবাদী তারা বলে ভগবানের রূপ নাই। যারা ভগবানের রূপ একবার দর্শন করে তারা পাগল হয়ে যায়। সেই পাগলামিটা ভালো। এটা তো বিষয় পাগল না, ভগবানের জন্য পাগল, এটা খুব ভালো। তো যাই হোক, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় মানে রূপ, জ্ঞান। তিনি তার মতো জ্ঞানী কেউ নাই, তিনি সব জানেন। যে বৈজ্ঞানিকরা যে অহংকার করে যে আমরা এরোপ্লেন বানিয়েছি, এটা কোনো জ্ঞানই নয়। যদি বৈজ্ঞানিকদের আমি বলি যে একটা আম বানাও, তুমি এরোপ্লেন বানিয়েছো, একটা আম বানাও, আমটা তো পারি না। হ্যাঁ, ওই এক গাছের আম আরেক গাছের আম ওরা সংকর তৈরি করে। সংকর মানে বিভিন্ন গাছের আম থেকে ওরা একটা নতুন আম তৈরি করতে পারে, কিন্তু আম জিনিসটা এটা তো আগে থেকেই ছিল, তাই না? এখন বৈজ্ঞানিকরা যদি খাবারই তৈরি করতে না পারে, তারা এরোপ্লেনটা কি করে বানাবে? তুমি যদি খাবারই তৈরি করতে না পারো, তাহলে এরোপ্লেনটা কি করে বানাবে? একজন বৈজ্ঞানিক মনে করুন 20 বছর বয়সে সে একটা এরোপ্লেন বানালো, আবিষ্কার করলো। তো 20 বছর ধরে সে যদি খাবার না পেত, 20 বছর ধরে সে যদি খাবার না পেত, সে কি এরোপ্লেন বানাতে পারতো না। আসল জিনিসটাই তো ভগবান হাতে রেখেছেন। তুমি যতই এরোপ্লেন রকেট বানাও, তোমাকে যদি আমি 20 বছর খাবার না দিই, তুমি রকেটও বানাতে পারবে না, এরোপ্লেনও বানাতে পারবে না, কম্পিউটার বানাতে পারবে না। এটা গেল একদিক। আরেক দিক, কুকুর বেড়াল এরোপ্লেন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। তার মানে কুকুর বেড়ালের ব্রেইনটা ভগবান ছোট করে বানিয়েছেন, তারা এইসব বানাতে পারে না। মানুষের ব্রেইনটা ভগবান একটু ভালো করে বানিয়েছেন, তাই মানুষ এগুলি পারে। তাও যদি মানুষকে খাবার না দেয়, তাহলে তো সে এসব বানাতে পারবে না। হ্যাঁ, তো মানুষের যে এত অহংকার যে আমি এই পারি সেই পারি, এরোপ্লেন বানাতে পারি, সেই বানাতে পারি। আগে খাবার বানাও। হ্যাঁ, সংসারে ভগবান কত রকমের বিচিত্র খাবার সৃষ্টি করেছেন। হ্যাঁ, সেই খাবারগুলি খাওয়ার সময় ভক্ত চিন্তা করে যে ভগবান কত রকমের বিচিত্র খাবার সৃষ্টি করেছেন, যার একটিও মানুষ তৈরি করতে পারে না। তো খাবারই যদি না পায়, মানুষ কি করে এরোপ্লেন বানাবে, কম্পিউটার বানাবে? আগে তো খাবার দরকার, তাই না? সেটা ভগবান নিজের হাতে রেখে দিয়েছেন। ভগবান জানে মানুষকে যদি এই বিদ্যাটা দিয়ে দিই, তো মানুষ আমাকে লাথি মারবে। হ্যাঁ, এই অল্প বিদ্যা একটু এরোপ্লেন বানাতে পারে, তাতেই অনেকে বলে আমরা ভগবান মানি না। সামান্য বিদ্যা ভগবান ছেড়েছেন, হাতছাড়া করেছেন। ঠিক আছে, তোমরা এরোপ্লেন বানাও, রকেট বানাও, ঠিক আছে, তাতেই ভগবানকে মানতে চায় না। আর যদি খাদ্যবিদ্যাটা যদি ভগবান ছেড়ে দিতেন যে ঠিক আছে তোমরা এখন থেকে খাদ্য বানাতে পারবে, তাইলে তো ভগবানকে কেউ মানত না। তাই ভগবান একটু বুদ্ধি করে তিনি খাদ্যটা নিজে বানান, কারণ মানুষ খাদ্য বানাতে পারে না। তাই বুদ্ধিমান মানুষ বুঝতে পারে যে আমরা তো খাদ্য বানাতে পারি না, তাই আমাদের ভগবানের কৃপার উপর নির্ভর করতে হয়।
তো যাই হোক, যারা ভগবানের কৃপার উপর নির্ভর করে পাপের জীবন পরিত্যাগ করেন তাদেরকে কি বলা হয়? তাদেরকেও ভগবান বলা হয়, কিন্তু তাদেরকে কি বলা হয় না? তাদেরকে স্বয়ং ভগবান বলা হয় না। আবার যারা পাপে জর্জরিত তাদেরকে কি বলা হয়? অঘবান। অঘবান, দেখুন মিল আছে, অঘবান ভগবান শব্দ দুটোর মধ্যে মিল আছে। হ্যাঁ, তো এটাই ভাগবতে বলা হচ্ছে যে সংসারে মোটামুটি তিন রকম ধরতে পারেন, অঘবান আর ভগবান, স্বয়ং ভগবান। অঘবান, ভগবান, স্বয়ং ভগবান। অঘ মানে পাপ, আর বান মানে যার আছে, যার পাপ আছে তাকে বলা হয় অঘবান। হ্যাঁ, যার ভগ আছে তাকে বলা হয় ভগবান। নারদমুনির ভগ আছে তাই নারদমুনিকেও ভগবান বলা হচ্ছে। ব্যাসমুনির ভগ আছে তাই তাকে ভগবান বলা হচ্ছে। ব্রহ্মার ভগ আছে তাই তাকে ভগবান বলা হচ্ছে। আর কৃষ্ণের ভগ 16 আনা, 100 ভাগ, তাই কৃষ্ণকে বলা হচ্ছে স্বয়ং ভগবান। বিষ্ণুর হচ্ছে বলা হয়, কৃষ্ণের হচ্ছে 64 কলা, বিষ্ণুর 60 কলা, মহাদেবের 55। হ্যাঁ, আর ব্রহ্মার 50, আপনার 50। 50 ব্রহ্মার সমান, আপনারও ব্রহ্মার সমান। যে কোনো একটা পিঁপড়ার ক্ষমতা ব্রহ্মার সমান। পার্থক্য শুধু ব্রহ্মার সেই ক্ষমতাটা জেগে গেছে, জেগে উঠেছে, পিঁপড়ার ক্ষমতাটা জেগে ওঠেনি। প্রতিটি আত্মার ক্ষমতা ব্রহ্মার সমান। ব্রহ্মার ক্ষমতা কত পার্সেন্ট, কত ভাগ? 50। হ্যাঁ, শিবের হলো 55, এগুলি মনে রাখবেন। শিবের হলো 55, বিষ্ণুর 60, কৃষ্ণের 64। এমনিতে অনন্ত, কিন্তু বলা হয় প্রধানত 64 কলা, মানে তার গুণ 64 রকমের। এমনিতে অনন্ত। তো বিষ্ণুরই তো কমে যাচ্ছে, চারটা গুণ বিষ্ণুর কমে যাচ্ছে। শিবের আরও কমে যাচ্ছে, 55 কলা। ব্রহ্মার আরও কম, আমাদের সমান। ব্রহ্মার কলা হচ্ছে আমাদের সমান। পার্থক্য শুধু ব্রহ্মার সেই 50 কলা জাগ্রত, আমাদের সেই 50 কলা ঘুমন্ত। নাইলে একটা পিঁপড়ারও যে কলা সেটাও 50 কলা, কিন্তু সেটা ঘুমন্ত। কারণ আমরাও তো একসময় পিঁপড়া ছিলাম, তো তখন তো আমাদের এখন যে ক্ষমতা, হ্যাঁ, তখন তো পিঁপড়া হিসাবে সেই ক্ষমতা প্রকাশিত হয়নি। কিন্তু মনুষ্য জন্মে যে ক্ষমতাটা হয়েছে সেটা তো পিঁপড়া থেকে অনেক বেশি। কিন্তু একসময় আমরাও পিঁপড়া ছিলাম, তাই পিঁপড়ার যে আত্মা, একটা পিঁপড়ার দেহে যে আত্মা, তার ক্ষমতা মানুষের ক্ষমতার, ব্রহ্মার ক্ষমতা সমান। 50 কলা বলা হয়। তো যাই হোক, তার মধ্যে আমাদের এগুলো বুঝতে হবে যে অঘবান ভগবান আর স্বয়ং ভগবান। হ্যাঁ, ভগবান মিন্স ওয়ান হু হ্যাজ ভগ, ভগবান, যার ভগ আছে। ভগ মানে সৌভাগ্য, ভগ মানে ঐশ্বর্য, সদ্গুণ, এগুলিকে বলা হয় ভগ। তো নারদমুনির মধ্যে কিছু আছে, তাই নারদমুনিকেও ভগবান বলে ডাকা হয় মাঝে মধ্যে। হ্যাঁ, that is called Bhagavat, and just the opposite is called Aghavat. Bhagavat, Aghavat, ভগবান অঘবান। বোঝা গেল? তো দ্যাট ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ভাষা কত সুন্দর! হ্যাঁ, ভগবান অঘবান। ভগবান মানে সবচেয়ে বেশি ওই ঐশ্বর্য এবং এই যে 6টা গুণ আমি আলোচনা করলাম, ভগবানের মধ্যে এইগুলি কম বেশি। আমাকে জল দেওয়া হয়েছে। হ্যাঁ, ভগবানের মধ্যে 6টা গুণ। এটা নারদমুনি হোক আর স্বয়ং ভগবানই হোক, এই 6টা গুণ কিন্তু কম বেশি থাকতে হবে। স্বয়ং ভগবানের মধ্যে সেটা 100 ভাগ, নারদমুনির মধ্যে সেটা হয়তো 10 ভাগ বা এরকম কিছু, বা আরও কম হতে পারে। কিন্তু স্বয়ং ভগবানের মধ্যে সেটা 100 ভাগ। তাই স্বয়ং ভগবান একমাত্র কৃষ্ণ। নারদমুনি, ব্যাসমুনি, ব্রহ্মা, এদেরকেও মাঝে মধ্যে ভগবান বলা হয়েছে, কিন্তু এদের গুণ অনেক কম। কিন্তু গুণ আছে, না হলে ভগবান এদেরকে বলা হবে কেন? দিস ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ,
হ্যাঁ, এই হচ্ছে সংস্কৃত ভাষা। গ্লাসে দিয়ে দিন। এই হচ্ছে সংস্কৃত ভাষা। হ্যাঁ, সংস্কৃত ভাষা খুব ধনী ভাষা, বুঝেছেন? ভগবান মানে সবচেয়ে ঐশ্বর্যমণ্ডিত। হ্যাঁ, ভগবান। অ্যান্ড অঘবান মানে সবচেয়ে পাপী, সবচেয়ে পাপী, অঘবান। হ্যাঁ, সো হিয়ার ইট ইজ সেড দ্যাট one has to become অঘবান টু দ্য স্টেজ অফ ভগবান। তাই ভগবান না হয়ে মানুষ অঘবান হবে কখন? ভগবান না হয়ে মানুষ অঘবান হবে কখন? যখন মানুষ পাপের পথে চলবে। আর যদি মানুষ সুকৃতির পথে, পুণ্যের পথে চলে, তাহলে নারদ মুনি যেমন মানুষ হয়েও তাকে ভগবান বলা হচ্ছে। স্বয়ং ভগবান বলা হচ্ছে না, কিন্তু ভগবান বলা হচ্ছে। আমরা যে কতগুলি শব্দ ব্যবহার করি, ভগবান, ভাগ্যবান, এগুলি গোড়াতে যাদের ভগ আছে তারাই ভাগ্যবান। ভগবান আর ভাগ্যবান এই কথাগুলি মিল আছে না? হ্যাঁ, ভাগ্য কথার মধ্যে দেখবেন একটা ভ আছে, একটা গ আছে, আছে না? আবার ভগবান কথার মধ্যে একটা ভ আছে, গ আছে। তাহলে ভ আর গ এটা মিলে হয় ভগ। মানুষের মধ্যে থাকলে তাকেও অনেক সময় ভগবান বলা হয়। ভগ থাকতে হবে। ভগ থাকলে তাকে ভগবান বলা যাবে, কিন্তু স্বয়ং ভগবান বলা যাবে না। স্বয়ং ভগবান একমাত্র কৃষ্ণকে বলতে হবে। So here it is said that one has to become Aghavat to the stage of Bhagavan, Aghavan to the stage of Bhagavan. তাই বেশিরভাগ মানুষ ভগবান না হয়ে কি হয়? অঘবান। ভগবান না হয়ে হচ্ছে অঘবান। দিস ইজ কৃষ্ণ কনসাসনেস, নট টু রিমেইন অঘবান। তো কৃষ্ণ ভক্তি মানে কি? কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে আমরা যেন অঘবান না হয়ে পড়ি। আমরা কম বেশি আমাদের ভগ অর্জন করতে হবে, মানে ভগবান হতে হবে। হ্যাঁ, মায়াবাদীরা বলে আপনি সম্পূর্ণ 16 আনা ভগবান। বৈষ্ণবরা বলে আপনি ভগবান হতে পারবেন, কিন্তু 16 আনা হতে পারবেন না। আপনি যত স্বয়ং ভগবানের দাস হবেন, তত আপনি ভগবান। হ্যাঁ, স্বয়ং ভগবানের উত্তম দাস হবেন, শ্রেষ্ঠ দাস হবেন, আপনি ভগবান মানে ভাগ্যবান। হ্যাঁ, কিন্তু স্বয়ং ভগবান একমাত্র কৃষ্ণ। বিষ্ণুকেও মানুষের থেকে নিশ্চয়ই উপরে, মানুষের থেকে। কারণ মানুষের হচ্ছে, আমি আলোচনা করছিলাম 50 কলা, বিষ্ণুর কত? 60 কলা। তাই বিষ্ণুকেও ভগবান বলা হয়, অনেকটা স্বয়ং ভগবানের কাছাকাছি, তাই তাকেও বিষ্ণু তত্ত্ব বলা হয়। কৃষ্ণকেও আদি বিষ্ণু বলা হয়। কৃষ্ণকেও বলা হয় আদি বিষ্ণু, আর বিষ্ণুকে বলা হয় বিষ্ণু, আর কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু। So here it is said that one has to become Aghavan to the stage of Bhagavan. তো বেশিরভাগই ওই ভগবান না হয়ে অঘবান হয়ে যায়। But to become Bhagavan, of course, means the Supreme Personality of Godhead. But those who are very, very advanced, recognized by Bhagavan, they are also sometimes called Bhagavan. ভগবান যাদেরকে মেনে নেয়, স্বীকৃতি দেয় যে না তোমরা উন্নত ভক্ত, তাদেরকেও বলা হয় ভগবান। বোঝা গেল? এগুলি আমার কথা নয়, সব প্রভুপাদের কথা। আর প্রভুপাদের কথাও নয়, এগুলি শাস্ত্রের কথা। অঘবান ভগবান। জাস্ট লাইক লর্ড শিব, তাকে ভগবান বলা হয়। লর্ড ব্রহ্মা, তাকেও ভগবান বলা হয়। নারদ, তাকেও ভগবান বলা হয়। On their status sometimes they are called ভগবান। কখনো কখনো ব্রহ্মা, শিব, নারদ, তাদেরকে কখনো কখনো ভগবান বলা হয়। ভগবান শিব। এই জন্যই মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ে। আপনারা কৃষ্ণকে ভগবান বলছেন, আমি দেখেছি গ্রন্থে লেখা আছে ভগবান শিব। হ্যাঁ বাবা, ঠিকই আছে, ভগবান শিব ঠিকই আছে, কিন্তু কোথাও কি লেখা আছে শিব হচ্ছেন স্বয়ং ভগবান? লেখা নেই। কোথাও কি লেখা আছে নারদ মুনি বা ব্রহ্মা স্বয়ং ভগবান? লেখা নেই। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা ভাগবতে লেখা আছে। তাই স্বয়ং ভগবান এই জগতে শুধু একজনই, তিনি হচ্ছেন কৃষ্ণ।
Nowadays it has become a fashion to become ভগবান। আধুনিক যুগে এটা বিভিন্ন মানে ওই যারা ধর্ম প্রচার করে তাদের মধ্যে একটা নেশা হয়ে গেছে। তারা বলে বেড়ায় ওই সাই বাবা ভগবান, অমুক ভগবান বলে বেড়ায়। হ্যাঁ, কিন্তু এরা তো এদের মধ্যে না আছে ভগ, ওরা ভগবান হবে কি করে? হ্যাঁ, নারদমুনি ভগবান বললে আমরা মানি, কিন্তু যাদের মধ্যে ভগ নাই তাদেরকে ভগবান বলা যায় না। তারা তো মানুষকে ঠকায়, হ্যাঁ, তাই সবাইকে ভগবান বলা উচিত নয়। তো প্রভুপাদ বলছেন আজকাল এটা একটা ফ্যাশন হয়ে গেছে, যাকে তাকে ভগবান বলার একটা বদ অভ্যাস মানুষের মধ্যে গড়ে উঠেছে। হ্যাঁ, অমুক ভগবান, তমুক ভগবান, যে কোনো সাধুকে ভগবান বলে বলে দেয়। হ্যাঁ, এখন ওনার মধ্যে ভগ কতটুকু আছে এটা আর বিচার করে না। হ্যাঁ, জাস্ট লাইক, আচ্ছা ঠিক আছে, তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে। সো ভগবান ইজ নট সো চিপ, এভরিওয়ান ইজ অঘবান। বেশিরভাগ, প্রত্যেকেই, এখানে প্রভুপাদ বলছেন প্রত্যেকেই হচ্ছে অঘবান, ভগবান নয়। হ্যাঁ, বাট if he wants to become ভগবান or in the higher status, higher level, then it is recommended let him take to the devotional service. বেশিরভাগই হচ্ছে অঘবান। এখন কেউ যদি মনে করে না আমি একটু ভগবান হতে চাই, তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, ভক্তি। ভক্ত না হলে আপনি ভগবান, ওই যে নারদমুনির মতো ভগবান। নারদমুনি কেন ভগবান? কারণ তার ভক্তি আছে, ভক্তি ছাড়া ভগবান হবে না। তো আপনি যদি মনে করেন না আমি কৃষ্ণকে বাদ দিয়ে ভগবান হব, অসম্ভব। আপনাকে ভক্তি করতে হবে। ভক্তি করলে কৃষ্ণ কৃপা করে আপনার মধ্যে কিছু ভগ দান করবেন, কৃষ্ণের কৃপায় আপনি কিছু ভগ লাভ করবেন, তখন আপনি আংশিক ভগবান হতে পারবেন, কিন্তু পূর্ণ ভগবান কৃষ্ণ। তবে কৃষ্ণ পূর্ণ ভগবান হলেও তিনি মাঝে মধ্যে আমাদের মতো ক্ষুদ্র ভগবানকে কৃষ্ণ মাঝে মধ্যে এমন কৃপা করে বসেন, হ্যাঁ, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে মনে হয় যেন কৃষ্ণের থেকে অর্জুন বেশি এক্সপার্ট। মনে হয় না যে অর্জুনই তো কুরুক্ষেত্রের যুদ্ধে বেশিরভাগ হত্যা করলেন। ভীম 100 কৌরবকে হত্যা করলেন ভীম একা, জানেন তো? ভীম কিন্তু ওই যে 100 দুর্যোধনের 100 ভাই সব কিন্তু হত্যা করেছে ভীম একা। তো কৃষ্ণ তো একটা হত্যা করেনি, কিন্তু কৃষ্ণের কৃপাতেই ভীম হত্যা করেছে। তো যাই হোক, তো আমরা অনেক সময় ভুল বুঝে ফেলি, তিনি তো অনেক সময় ভক্ত ভগবানের থেকে বেশি কর্ম করতে পারে। কিভাবে? না, ভগবানের কৃপায়। ভগবান নিজে হাতে এসব করতে চান না, তিনি তো নিজে হাতে বাঁশি বাজানো ছাড়া কিছু করেন না। তো কৃষ্ণ নিজে হাতে বাঁশি বাজানো ছাড়া কিছু করেন না। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথ চালিয়েছেন সেটা আদি কৃষ্ণ নয়। আদি কৃষ্ণের একটাই কাজ, ভক্তের সঙ্গে বাঁশি বাজানো আর একটু প্রসাদ খাওয়া দাওয়া করা। এছাড়া আদি কৃষ্ণের আর কোনো কাজ নাই। ভক্তদের সঙ্গে নাচবেন, বাঁশি বাজাবেন, প্রসাদ আস্বাদন করবেন, এছাড়া আদি কৃষ্ণের কোনো কাজ নাই। আর যত যুদ্ধ বিগ্রহ সব বিষ্ণু, কৃষ্ণ রূপে, আদি কৃষ্ণ নয়। কুরুক্ষেত্রের কৃষ্ণ আদি কৃষ্ণ নয়। আদি কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ, যিনি এইসবের মধ্যে নাই। এই সমস্ত, এমনকি রথও চালাবেন না তিনি, একেবারে যেমন বৃন্দাবনে যে তার লীলাগুলি, গরু চড়াচ্ছেন, তাই তো? আদি কৃষ্ণের ভাবটা সম্পূর্ণ হয় যে বৃন্দাবনে অসুরগুলিকে মেরেছেন, একটাও তো অস্ত্র দিয়ে মারেননি। বৃন্দাবনে অনেক অসুর মেরেছেন, একটাকে অস্ত্র দিয়ে মারেননি। কাউকে ঘুষি দিয়ে মেরেছেন, কাউকে গলা টিপে মেরেছেন, একটার জন্য কিন্তু অস্ত্র ব্যবহার করেননি। বৃন্দাবনে তিনি সুদর্শন চক্র ব্যবহার করেননি। বৃন্দাবনে এমন কোন লীলা পাবেন না যেখানে কৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেছেন। কুরুক্ষেত্রে করেছেন, তারপরে বিভিন্ন জায়গায় তিনি করেছেন। তিনি যেমন শিশুপালকে বধ করেছেন কি দিয়ে? সুদর্শন দিয়ে। কিন্তু সেটা কোথায়? বৃন্দাবনের বাইরে। সেটা বৃন্দাবনের বাইরে। বৃন্দাবনে তিনি অস্ত্রহীন, কিন্তু অসুর বধ করেছেন অস্ত্র ছাড়াই। তো নাওডেজ, আজকাল অনেকেই বলে আমি ভগবান। সো ভগবান ইজ নট সো চিপ। ভগবান এত সস্তা নয়। ভগবান এত সস্তা নয়।
এভরিওয়ান ইজ অগবান। সবাই আমরা কি অগবান, অগবান। বাট ইফ হি ওয়ান্টস টু বিকাম ভগবান or in the higher status, higher level, then it is recommended let him take to devotional service. তাই আমরা অগবান, কিন্তু আমরা যদি বলি না আমরা একটু ভগবান হতে চাই, তাহলে একটাই পথ খোলা, কি করতে হবে? ভক্তি, ভক্তি করতে হবে। আসল স্বয়ং ভগবানের প্রতি ভক্তি করতে হবে। তখন সেই স্বয়ং ভগবান কৃপা করে অনেক সময় আপনাকে ভগবানের থেকেও বেশি ক্ষমতা দেখিয়ে দেবেন। যেমন লঙ্কাতে রামের থেকেও বেশি ক্ষমতা দেখিয়েছেন হনুমান। রামচন্দ্র বলছেন ব্রিজ না বানালে আমি এই সমুদ্র পার হতে পারবো না। আর হনুমান কি করেছেন? 4 বার সমুদ্র পার হয়েছেন বিনা ব্রিজে, ব্রিজ নাই। প্রথমবার গেলেন সীতার সন্ধানে, দ্বিতীয়বার ফিরে আসলেন সীতার খবর নিয়ে, তৃতীয়বার গেলেন গন্ধমাদন আনতে, তারপরে আবার ফিরে গেলেন গন্ধমাদন নিয়ে। কয়বার হলো? 4 বার। হনুমান 4 বার বিনা ব্রিজে, ব্রিজ ছাড়া তিনি সমুদ্র পার হয়েছেন 4 বার। আর রামচন্দ্র প্রথমবারই বলছেন আমি ব্রিজ না বানালে যেতে পারবো না। বুঝেছেন? আবার ব্রিজটা কি করে বানালো? প্রত্যেক পাথরে লেখা হলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাথরে রাম নাম লিখে যেই জলে দিচ্ছে পাথর ভেসে উঠছে। সেই পাথর নাকি এখনও কিছু কিছু ভেসে আছে সেই এলাকায়। আপনারা যদি রাম সেতু দেখতে যান, সেখানে নাকি এখনও ভাসা পাথর পাওয়া যায়। বুঝেছেন? তাহলে ভগবানের নামে পাথর ভেসেছে, কিন্তু ভগবান লীলা করছেন আমি যেতে পারবো না, একটা ব্রিজ বানাও। হনুমান 4 বার চলে গেলেন বিনা ব্রিজে, ব্রিজ ছাড়া। তাহলে ভক্তের ক্ষমতা বেশি না ভগবানের ক্ষমতা বেশি? ভগবানের ক্ষমতা বেশি, কিন্তু ভগবান তার ক্ষমতা নিজের মধ্যে অত প্রকাশ করেন না। তিনি তার ক্ষমতাগুলি কাকে দেন? ভক্তকে দেন। ক্ষমতা ভগবানেরই, কিন্তু দিয়ে দেন ভক্তের হাতে। মহাপ্রভু ভারতে কৃষ্ণ নাম প্রচার করলেন, আমেরিকায় তিনি যেতে পারলেন না। প্রভুপাদ আমেরিকায় গেলেন, রাশিয়ায় গেলেন, সারা পৃথিবীর সমস্ত দেশেই মোটামুটি তিনি প্রচার করেছেন, তাই না? বেশিরভাগ দেশেই তো তিনি প্রচার করেছেন, গিয়েছেন, জার্মানি গিয়েছেন, বহু দেশে তিনি গিয়েছেন। তাহলে বিশ্ব প্রচারটা কি মহাপ্রভু করলেন না প্রভুপাদ করলেন? তার মানে কি ভগবানের থেকেও ক্ষমতা ভক্তের, ভগবানের থেকেও ক্ষমতা ভক্তের, আর সেটা ভগবানই দিয়ে থাকেন। কৃতিত্ব তুমি নাও, আমার কৃতিত্বের দরকার নাই, তুমি নাও। এজন্য দেখবেন যত লীলা আছে, কৃষ্ণ যা করতে পারেননি, কৃষ্ণ ভক্ত তার থেকে বেশি কিছু করেছেন। কুরুক্ষেত্রে আমরা দেখেছি। ঠিক তেমনি মহাপ্রভু যা করতে পারেননি, প্রভুপাদ সেটা করে দেখিয়েছেন। তো তার মানে এই নয় যে মহাপ্রভু ভগবান নয়, প্রভুপাদ ভগবান। প্রভুপাদ ভক্ত, কিন্তু মহাপ্রভুর কৃপায় তিনি যা করেছেন, মহাপ্রভুর কৃপায়। ঠিক সেরকম কুরুক্ষেত্রে ভক্তরা যা করেছে কৃষ্ণ থেকে বেশি। কৃষ্ণ তো শুধু রথ চালিয়েছেন, তাই না? কিন্তু যুদ্ধটা তো করেছেন ভক্তরা। ভীম, অর্জুন, এরাই তো যুদ্ধটা করেছেন। এদের ক্ষমতা তো সেখানে বেশি দেখানো হয়েছে। তাই ছোট ভগবানের ক্ষমতা আসল ভগবানের থেকে বেশি হয়, কারণ আসল ভগবান এই সমস্ত ছোট ভগবানকে কৃপা করেন। বোঝা গেল? Everyone is Bhagavan, but if he wants to become Bhagavan or in the higher status, higher level, then it is recommended let him take to the devotional service. তাই কেউ যদি ভক্ত হয়, ভক্তিমূলক সেবা গ্রহণ করে, তাহলে সে এক হিসাবে ভগবানের থেকে বড় হয়ে যায়। মায়াবাদীরা বলে আমরা ভগবানের সমান। মায়াবাদীরা কি বলে? আমরা ভগবানের সমান। তাই ওরা বলে আমরা ভগবান। আর ভক্তরা ভগবানের থেকে বড়। ভক্তরা ভগবানের থেকে বড়। তুমি মায়াবাদী, তুমি বলছো তুমি ভগবানের সমান, কিন্তু ভক্তরা ভগবানের থেকে বড়। কি হিসাবে? কি হিসাবে? কারণ তারা ভগবানের কৃপায় সব করতে পারে। ভগবানের কৃপা শক্তিতে তারা
সব করতে পারে। তাহলে মায়াবাদীরা যদি হয় ভগবান, ভক্তরা ভগবানের থেকে বড়, ভক্তরা ভগবানের থেকে বড়। এই জন্য দেখবেন ভগবান বেশিরভাগ বড় বড় কাজ নিজে করেননি, তিনি ভক্তকে দিয়ে করিয়েছেন। বোঝা গেল? Let him take to devotional service Vasudeve Bhagavati Bhakti Yoga Prayojita Janayati Ashu Vairagyam Ganang Chajad Ahaitukam. To become Bhagavan, not Bhagavan, but on the level means higher stage. Two things required. One thing is Jnanam, another thing is Vairagyam. এই দুটো জিনিস যদি কেউ অর্জন করতে পারে, জ্ঞান আর বৈরাগ্য। বাসুদেবে ভগবতী ভক্তিযুগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদ অহৈতুকম। তার যদি জ্ঞান আর বৈরাগ্য থাকে তাহলে সে অনেক সময় ভগবানকে ছাপিয়ে যেতে পারে ভগবানের কৃপায়, ভগবানের কৃপায়। তাহলে জ্ঞান আর বৈরাগ্য, জ্ঞান আর বৈরাগ্য। বিকজ উই আর ইন দিস material world, miserable condition, but we have no knowledge that we are in a very miserable condition. আমরা এই জড়জগতে আছি, দুঃখের জগতে আছি। এটা আজকেও পাঠে আলোচনা হয়েছিল যে একটা শূকর দুঃখের জগতে আছে। শূকর কি খায়? পায়খানা খায়, কিন্তু লেজ নাড়ে। লেজ নাড়ে মানে সুখের জগতে আছে। একটা শূকর যখন পায়খানা খাওয়ার সময় লেজ নাড়ে তখন সে কোন জগতে থাকে? সুখের জগতে থাকে। কিন্তু খাচ্ছে কি? পায়খানা। পায়খানা খাচ্ছে আর লেজ নাড়ছে, তাই না? তাহলে দুঃখের জগতে থেকেও আমাদের মনে হবে আমরা সুখের জগতে আছি যদি আমাদের ভগবত ভক্তি এবং দিব্য জ্ঞান জাগ্রত না হয়। তাহলে শূকর যেমন দুঃখের জগতে থেকেও মনে করে সুখের জগতে আছে, মানুষও সেরকমই। দেবতারা মানুষকে দেখে, এটা আজকে আলোচনা হয়েছিল এই কথাগুলি, দেবতারা মানুষকে দেখে নাকে রুমাল দেয়, কি জঘন্য জীবন রে বাবা। আবার দেবতাদের দেখে বৈকুণ্ঠবাসীরা বুঝতে পারে এরা জঘন্য জীবন যাপন করছে, কিন্তু মানুষের থেকে দেবতারা অনেক উন্নত জীবন যাপন করে। কিন্তু বৈকুণ্ঠের বিচারে দেবতারা খুব সামান্য জীবন যাপন করছে, দেবতাদের বিচারে মানুষেরা খুব জঘন্য জীবন যাপন করছে। মানুষের বিচারে শূকর পশু পাখি খুব জঘন্য জীবন যাপন করছে। এইভাবে ভগবান এই জেলখানাটাকে সাজিয়েছেন যে আমরা টেরই পাচ্ছি না যে আমরা জেলখানায় আছি। এটাও ভগবানের একটা কৃপা যে তুমি জেলখানায় আছো কিন্তু তুমি বেশি টের পাবে না, কারণ বেশি টের পেলে তো তুমি কষ্ট পাবে। তাই ভগবান কৃপা করে আমরা যারা জেলখানায় বন্দি আসামি, আমাদেরকে যেমন একটা শূকর সে বন্দি আসামি, কিন্তু সে পায়খানা খাওয়ার সময় সে লেজ নাড়ে, মানে সে বুঝতেই পারছে না যে সে জেলখানায় আছে। তো আজকে এখানে রাখছি, আর যেহেতু আমাদের মাইকটা নেই তাই জানি না এই ভিডিওটা দেওয়া যাবে কিনা, আমি দেখছি। যদি সাউন্ডটা যদি আমি শুনতে পাই তাহলে ভিডিওটা ইউটিউবে ছাড়া হবে। কারো কিছু প্রশ্ন আছে কি? বলুন, প্রশ্ন থাকলে বলুন, নিঃসংকোচে, নিঃসংকোচে। কোনো প্রশ্ন আছে তোমাদের? আছে? হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, এখন আপনি এই জন্মে স্ত্রী, পরজন্মে পুরুষ, তাহলে এখন আপনি কোন জাতি? এই জন্মে স্ত্রী জাতি, পরজন্মে পুরুষ জাতি, তো আপনি কোন জাতি? আপনি না স্ত্রী না পুরুষ। এই জন্মে স্ত্রী জাতি, পরজন্মে পুরুষ হয়ে যেতে পারেন, তাহলে আপনি তো স্ত্রীও নন। হ্যাঁ, এই জন্য তো গীতায় কৃষ্ণ বলেছেন মাং হি পার্থ ব্যাপাশ্রিত যেওপিষু পাপজনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র তেওপি জানতি পরাঙ্গতিম। তারাও পরমগতি লাভ করবে, স্ত্রী জাতিও পরমগতি লাভ করবে,
সেটা তো কৃষ্ণ গ্যারান্টি দিয়েই দিয়েছেন। হুম হুম সন্তানের অধীনে। হুম না, যারা উন্নত ভক্ত স্ত্রী জাতি হলেই যে আসক্তি জয় করতে পারবে না তা নয়। উন্নত ভক্তরা স্ত্রী হোক পুরুষ হোক, স্ত্রী হোক পুরুষ হোক, অনেক পরিবার আছে স্ত্রী দীক্ষা নিয়েছে, স্বামী বলে আমি দীক্ষা নেব না। হ্যাঁ, তাহলে আসক্তিটা কে বেশি ত্যাগ করেছে? স্ত্রী ত্যাগ করেছে বেশি, স্ত্রী ভক্ত হয়ে গেছে, স্বামী পারছে না। তাহলে পুরুষের থেকে অনেক সময় স্ত্রী অনেক সময় এগিয়ে যায়। সুতরাং এটা ভুল ধারণা যে স্ত্রী হলে আমাদের আসক্তি বেশি থাকবে। অনেক সময় স্ত্রীর ভগবানের প্রতি আসক্তি আছে কিন্তু স্বামীর নেই, এরকমও তো পরিবার আছে, আমরা জানি অনেক পরিবার আছে যেখানে স্ত্রী ভগবানের প্রতি আসক্ত, কৃষ্ণের প্রতি আসক্ত, স্বামী আসক্ত নয়। তো সুতরাং এইভাবে বিচার হবে না যে ভগবানের প্রতি ধাবিত হবে, ভগবান তাকে কৃপা করবে, সে স্ত্রী হোক আর পুরুষ হোক, আর এই জন্মে স্ত্রী পরজন্মে সে পুরুষ হয়ে যেতে পারে। সুতরাং এটা নিয়ে আমাদের এত টেনশন নিতে হবে না। আমাদের কাজ হলো কৃষ্ণকে ভালোবাসা। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি, আমরা স্ত্রী হই আর পুরুষই হই, আমরা কিন্তু কৃষ্ণের আশীর্বাদ পেয়ে যাব। বোঝা গেল? বরং কৃষ্ণ স্ত্রী জাতিকে, তার লীলা তো আমরা দেখি, তিনি স্ত্রী জাতিকে বেশি আশীর্বাদ করেছেন এবং এখনও তিনি স্ত্রী জাতিকে বেশি আশীর্বাদ করেন। এই জন্য দেখবেন মঠে মন্দিরে, আমি মায়াপুরে তো দেখি মঠে মন্দিরে যদি মহিলা আসে 75%, পুরুষ আসে 25%। আমি মায়াপুরে প্রায়ই দেখি মহিলার সংখ্যা বেশি, তাদের সরল মন, তাদের কৃষ্ণের প্রতি ভক্তিটা বেশি। পুরুষের মনটা একটু জটিল, তারা খুব যাচাই করে নিতে চায় সব কিছু, এই জন্য সহজে তাদের ভক্তিটা উৎপন্ন হয় না। কিন্তু মহিলাদের সরল মন, তাদের কিন্তু ভক্তি সহজে হয়ে যাচ্ছে। এই জন্য আজকে পাঠও বলছিলাম যে মহিলাদের সংখ্যা বেশি, হ্যাঁ, তাদের সরল মন, তারা ভগবানের প্রতি বেশি আসক্ত হয়। বোঝা গেল? মহিলা বলে চিন্তা করবেন না, কৃষ্ণ প্রয়োজন হলে আপনাকে পরজন্মে আবার পুরুষ বানিয়ে দেবেন, এতে কোনো আমাদের চিন্তা, এটা কৃষ্ণের চিন্তা। আপনার চিন্তা শুধু একটাই, যে কী করে কৃষ্ণের প্রতি হৃদয়টা দান করা যায়। বোঝা গেল? আর কি প্রশ্ন বলুন? জ্ঞান, আপনি গীতা পড়লেন, ভাগবত পড়লেন, হ্যাঁ, তাহলে আপনার কি হলো? জ্ঞান হলো। আর বৈরাগ্য, আপনি 4টা নিয়ম পালন করলেন, তাহলে হলো আপনার বৈরাগ্য। 4টা নিয়ম পালন করলে আপনার হয়ে গেল বৈরাগ্য। আর গীতা পড়লেন, ভাগবত পড়লেন, তাহলে হয়ে গেল জ্ঞান। আর জপ করলেন, হয়ে গেল ভক্তি। তাহলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য সব পেয়ে যাচ্ছেন, সব পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আর কি প্রশ্ন বলুন? প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, এটা তো কৃষ্ণ বলেছেন গুণকর্ম বিভাগস্য, গুণ আর কর্ম অনুসারে তিনি ভাগ করেছেন। তো যার গুণ ব্রাহ্মণের মতো লেখালেখি, এইসব কি ব্রাহ্মণের গুণ। হ্যাঁ, পাণ্ডিত্য, লেখালেখি, বই পড়া, বই প্রকাশ করা, এগুলি সব ব্রাহ্মণের গুণ। তো যার মধ্যে ব্রাহ্মণের গুণ বেশি আছে, তাকে দিয়ে প্রভুপাদ সে ব্রাহ্মণের কাজগুলি করিয়েছেন। যার মধ্যে ক্ষত্রিয়ের গুণ বেশি, তাকে যেমন টেম্পল প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, তুমি টেম্পল প্রেসিডেন্ট, তুমি টেম্পলকে কন্ট্রোল করা। হ্যাঁ, যার মধ্যে বৈশ্যের গুণ বেশি আছে, তাকে দিয়ে বলছেন গ্রন্থ বিক্রি করো, হ্যাঁ, এবং তুমি দোকানপাটও চালাতে পারো। ইস্কনে দোকানপাট আছে না? ইস্কনে দোকানপাট আছে, তার মানে এটা বৈশ্যের গুণ। যারা দোকানপাট চালাচ্ছে, এটা কি গুণ? বৈশ্যের গুণ। আর ইস্কনে কিছু আছে দেখবেন, যারা দৈহিক পরিশ্রম করে, দৈহিক পরিশ্রম, হয়তো মন্দির পরিষ্কার করছে ইত্যাদি ইত্যাদি। এখানে দেখুন, এক হিসাবে সে কাজটা করছে শূদ্রের, কিন্তু যেহেতু সেটা কৃষ্ণের জন্য, সে কিন্তু বৈষ্ণব, তাকে শূদ্র বলা যাবে না। হ্যাঁ, অনেকে আছে মন্দিরে ড্রেন পরিষ্কার করে, এই করে সেই করে, কাজটা শূদ্রের মনে হয় বাইরে থেকে, কিন্তু যেহেতু কৃষ্ণের জন্য, তাকে কিন্তু আর শূদ্র বলা যাচ্ছে না। ঠিক তেমনি কৃষ্ণের জন্য যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, তখন আপনাকে আর বৈশ্য বলা যাবে না। কৃষ্ণের জন্য যদি আপনি ওই যেমন পলিটিক্যাল বা ক্ষমতা প্রয়োগ করে কন্ট্রোল করেন, ক্ষত্রিয়ের গুণ যেটা, যেমন মন্দিরের প্রেসিডেন্ট, হ্যাঁ, এরা অনেকটা ক্ষত্রিয়ের কাজ করে,
রাজার কাজটা হচ্ছে কন্ট্রোল করা। তো আমাদের মন্দিরের যারা প্রেসিডেন্ট তারা যেমন একটু কন্ট্রোল করে, কাজটা ক্ষত্রিয়ের হলেও তাকে ক্ষত্রিয় বলা যাবে না, যেহেতু সে কৃষ্ণের জন্য করছে। কিন্তু গুণকর্ম অনুসারে ভগবানের সেবা করা যায়। আমি কি বোঝাতে পারলাম? না, ভক্তদের ক্ষেত্রে এই চাতুর্বর্ণের বিচার হয় না। যখনই কেউ বৈষ্ণব হয়ে যায় তখন সে এক বর্ণ, বৈষ্ণব বর্ণ, আর তার কোনো বর্ণ নাই, বুঝেছেন? সে হয়তো তার মধ্যে ক্ষত্রিয় স্বভাব আছে বলে, হ্যাঁ, এখন আপনি পড়াশোনায় যদি না জানেন, আপনি গ্রন্থ কি করে পড়বেন বা প্রচার করবেন? তো এই জন্য তো আপনাকে পড়াশোনা শিখতে হবে। কিন্তু যে পড়াশোনা জানে না তাকে হয়তো বলবে তুমি মন্দিরের ড্রেন টেন পরিষ্কার করা, কিন্তু যেহেতু সে বৈষ্ণব তাকে কিন্তু আর শূদ্র বলা যাবে না। বোঝা গেল? গুণ অনুসারে কেউ ক্ষত্রিয়ের কাজ করবে, কেউ ব্রাহ্মণের কাজ করবে, কিন্তু বৈষ্ণব হয়ে গেলে তাকে আর জাতিভেদের ভিতরে রাখা যাবে না। বোঝা গেল? হ্যাঁ, প্রশ্ন থাকলে নিঃসংকোচে বলবেন। আর তোমাদের প্রশ্ন আছে? আচ্ছা, এই বই 1000 কপি ছাপানো হয়েছিল আমেরিকা থেকে। এক একটা বইয়ের দাম শুনলে আপনি বিশ্বাস করবেন না। হ্যাঁ, কমপক্ষে এই বইটা কমপক্ষে 500 টাকা, কমপক্ষে। আমি অনেক দিন আগে কিনেছিলাম, বুঝেছেন? আমার প্রায় মানে লাখ টাকার মতো চলে গেছে। আমি ভাগবত লেকচার, গীতা লেকচার, চৈতন্য চরিতামৃত লেকচার, ঈশোপনিষদের উপর লেকচার, প্রভুপাদের যত লেকচার আছে এগুলি ছাপানো হয়েছে আমেরিকা থেকে। 1000 কপি ছাপিয়েছে, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। এখন আর ছাপাচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না। এখন পয়সা দিলেও আর পাওয়া যাচ্ছে না। আর এগুলো এখনও বাংলা হয়নি। তা আমি মজা লুটছি, আমি এখান থেকেই পাঠ করি। আমি এখন আর আলাদা স্বাধীন পাঠ ছেড়ে দিয়েছি। প্রভুপাদ যা বলছেন সেগুলি বাংলাতে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, এবং আমিও মজা পাই এবং ভক্তরাও উপকৃত হয়। প্রভুপাদের পাঠ, যে পাঠ শুনে বিশ্ববাসী প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছে, বিশ্ববাসী প্রভুপাদের দিকে দৌড়ে এসেছেন, তো সেই পাঠগুলি তো এখনও বাংলা হয়নি। তো সেই জন্য আমি যেহেতু পেয়ে গেছি, আমি এটা নিয়েই এখন আমার প্রচার কার্যে, এখন প্রভুপাদের বক্তৃতাই, এই যে রথে বেরোবো এই গ্রন্থ নিয়েই বেরোবো, এই গ্রন্থ নিয়েই বেরোবো। না হলে আমি নিজে বানিয়ে বানিয়ে বলবো, মানে বানিয়ে বানিয়ে শাস্ত্রভিত্তিক কথাও, কিন্তু এত সুন্দরভাবে যেভাবে প্রভুপাদ বুঝিয়েছেন সেটা তো পারবো না, সেটা পারবো না। ওই জন্য আমি এই পথটাই এখন শেষ পর্যন্ত, কারণ আমারও বইগুলি সব পড়া হয়নি। আমি ভাবছি প্রচারের মাধ্যমে আমারও পড়া হয়ে যাবে। ঠিক আছে, বলো না আর কি। কোন শ্লোকগুলি? হ্যাঁ, আমাদের তো ইসকন থেকে একটা, হ্যাঁ, ইসকন থেকে একটা বই বের করেছে। বইটার নাম বলুন। বৈষ্ণব শ্লোকাবলী। দেখেছেন বইটা? হ্যাঁ, ওইটা কিন্তু আমি যখন বিবিটিতে ছিলাম তখন আমরা করেছিলাম। বইটা আমাদের হাতে তৈরি, বৈষ্ণব শ্লোকাবলী। বাছাই বাছাই শ্লোক ওইটাতে আছে। ওই শ্লোকগুলি আপনি, এখানে বোধহয় 800 শ্লোক আছে, 800 শ্লোক আপনাকে মুখস্থ করতে হবে, 800 শ্লোক মুখস্থ করতে হবে, বুঝেছেন? ওই বই ধরে ধরে, এখানে কিছু আছে গীতার শ্লোক, কিছু ভাগবতের শ্লোক। হ্যাঁ, তো আমি যখন মায়াপুরে ছিলাম আমাদের একটা দল ছিল, আমরা প্রত্যেক দিন একসঙ্গে বসে শ্লোক মুখস্থ করতাম, এবং আমাদের মোটামুটি 1 বছর লেগেছিল বইটা মুখস্থ করতে। তো আমাদের মায়াপুরে একটা দল ছিল, আমরা একসঙ্গে মুখস্থ করার সুযোগ পেয়েছিলাম। তো আপনি বাড়িতে তো আর এই দল পাবেন না, আপনাকে একা একাই ওই বইটা কিনে আপনি একা একাই যতদূর পারেন মুখস্থ করেন। আমরা আসানসোলেও আমরা এটা চালু করেছি, ভক্তদেরকে আমরা প্রতি রোববারে এবং আগে বৃহস্পতিবারেও করতাম, প্রতি রোববার এবং বৃহস্পতিবারে ভক্তদেরকে আমরা শ্লোক মুখস্থ করাতাম। এখন রোববারে চলছে, বৃহস্পতিবারে মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু রোববারে চলছে, প্রতি রোববারে ভক্তরা শ্লোক মুখস্থ করে। বোঝা গেল? আর কি বলুন? হ্যাঁ, শ্লোকগুলি তো দুর্দান্ত শ্লোক, সব বাছাই করা শ্লোক, ভাগবতের বাছাই করা শ্লোক, গীতার বাছাই করা শ্লোক। হ্যাঁ, 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 সেই সেই
না, সেইগুলি শিখতে পারলে আপনার ভক্তিও বাড়বে, প্রচারও বলিষ্ঠ হবে। সেই শ্লোকগুলি যদি আপনি ক্ষেত্র বিশেষে বলতে পারেন, যেটা আমার কথা নয়, এটা ভাগবতে এরকম বলা হয়েছে, তাহলে প্রচারও আপনার শক্তিশালী হবে। যখনই আমরা নিজেদের মন গড়া কথা বা নিজেদের কথা প্রচার করব, প্রচার শক্তিশালী হবে না। প্রভুপাদের প্রচার এত শক্তিশালী কেন? তিনি কথায় কথায় শ্লোক বলতেন, শ্লোকটাকে ব্যাখ্যা করতেন। বেশিরভাগই তার যা প্রচার সবই তো গ্রন্থভিত্তিক, গ্রন্থভিত্তিক। বোঝা গেল? এটা আমাদের তুলসী দলমাত্রেণ, এটা চৈতন্য চরিতামৃতে আছে, কিন্তু চৈতন্য চরিতামৃতের শ্লোক নয়। চৈতন্য চরিতামৃতের বেশিরভাগ শ্লোক বাইরে থেকে নেওয়া, কোনোটা পদ্মপুরাণ থেকে, কোনোটা মহাভারত থেকে, বাইরে থেকে নেওয়া। সব শ্লোক বিভিন্ন গ্রন্থ থেকে নেওয়া, গীতা থেকে নেওয়া, ভাগবত থেকে নেওয়া। তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা, তারপর কি, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণতি সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। নিজে বিক্রি করে দেন, নিজেকে বিক্রি করে দেন। কেউ যদি একটু তুলসী জল দিয়ে ভক্তি ভরে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ নিজেকে বিক্রি করে দেন। কত গুরুত্বপূর্ণ। সেইভাবেই অদ্বৈত আচার্য তুলসী জল দিয়ে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন এবং মহাপ্রভু এসেছিলেন তার নিমন্ত্রণে সাড়া দিয়ে। আর কি বলুন? তাহলে ঠিক আছে, আপনারা ওই যে এখন আমাদের চেষ্টা করতে হবে যতদূর সম্ভব ভক্তিকে বৃদ্ধি করা। ভগবান তো ক্ষমা করেন, কিন্তু আমাদের এরকম মনে করা উচিত নয় যেহেতু ভগবান ক্ষমা করেন আমি একটু গাফিলতি করি, এরকম চিন্তা করা উচিত নয়। আমাদের চিন্তা করা উচিত কি করে আমি নিষ্ঠাবান ভক্ত হব। ভগবান যেটা ক্ষমা করার তিনি তো করবেন, কিন্তু আমি কি করে নিষ্ঠাবান ভক্ত হব সেটা আমার দেখা উচিত। বোঝা গেল? ভগবান ক্ষমা করবেন ভেবে আমি যদি গা ভাসিয়ে দিই, গাফিলতি করি, তাহলে এটা ভগবান পছন্দ করবেন না। ভগবান দেখবেন আমরা কতটুকু চেষ্টা করছি। বুঝেছেন? আর কি বলুন? হ্যাঁ, ও তাকে রাজা বানাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাজা হয়ে গেলেন আপনার এই যে কি যজাতি রাজা হয়ে গেলেন, কারণ সে কৃষ্ণ ভক্ত। তাই কৃষ্ণ আবার ঘুরিয়ে ফিরিয়ে তাকে রাজা বানিয়ে দিল। সে ভয় পায়নি যে আমি যদি বাবাকে সন্তুষ্ট না করি আমি তো রাজত্ব পাবো না। ও ভয় পায়নি, বলছে আমি কৃষ্ণ ভক্তি করব, আমি তোমাকে কি করে আমি যৌবন দেব। পরবর্তীকালে ঘুরে ফিরে মানে তার কাছেই রাজত্ব এসেছিল, রাজত্ব তার কাছেই এসেছিল। সে যদিও বাবাকে কিছু হেল্প করেনি, কিন্তু রাজত্বটা তার কাছে এসেছিল, যেহেতু সে কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণ তাকে রাজা বানিয়েছিল। বোঝা গেল? আর কি, তাহলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।